আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যতিক্রমধর্মী একটি বিষয়, কোনো একজনের রিকোয়েস্টে একটি বই আর রাহিকুল মাকতুম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এটি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তো এই বইটি যারা সময়ের স্বল্পতার কারণে পড়তে পারেন না তাদের জন্য হুবহু একটু স্পষ্ট করে পড়ে দেওয়া হচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সময়ের খুবই স্বল্পতা, তো সময় নষ্ট না করে চলে যাচ্ছে আমাদের সেই পাঠ্য বিবরণীতে। এই বইয়ে আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আজকে আমরা এই বইয়ের প্রাচীন আরব এবং আরব মানচিত্রের ইতিহাস এই চ্যাপ্টারটি শুরু করব। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের এই বিবরণীতে। মহাকালের নীরব সাক্ষী প্রাচীন আরব মানচিত্রের ইতিহাস। 32 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি। আরবের ভৌগোলিক সীমানা ও গোত্র উপগোত্রসমূহ। নবীজির জীবন একটি আলোকবার্তা, একটি নবরূপায়ণ। সিরাতুন নবী বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই রিসালাত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে কথা, কাজ ও চালচলনে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে মহান স্রষ্টার আলোর পথে নিয়ে এসেছেন। এমনকি মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করে ইতিহাসের চিত্রকে পাল্টিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহ প্রদত্ত রিসালাতের পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনা যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। তাই আমি এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি বিশেষভাবে বিভিন্ন স্তরবিন্যাসে। এরই আলোচনায় আমরা এখন পড়ব আরবের ভৌগোলিক সীমানা। আরব শব্দটি বললে বালুকাময় ঊষর ধূসর মরুপ্রান্তর বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল বুঝে আসে। স্মরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই নামটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশক্তির পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং স্মরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে।
অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রভূমিতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও উপসাগর হয়ে মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এমন ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। আরবের জাতিগত ও গোত্রগত অবস্থান। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে জন্মসূত্রের ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। তাহলে এগুলোর 1 নম্বর হচ্ছে আরবে বাইদা, নাম্বার 2 আরবে আরিবা, নাম্বার 3 আরবে মুস্তারিবা। তাহলে নাম্বার 1 হচ্ছে আরবে বাইদা। এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, আমালিক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজারামাউত ইত্যাদি। নাম্বার 2 আরবে আরিবা। এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াশজুব ইবনে ইয়ারুব ইবনে কহতনের বংশোদ্ভূত। এদেরকে কহতনি আরব বলা হয়। নাম্বার 3 আরবে মুস্তারিবা। এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সাল্লামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা তথা কহতানি আরবদের প্রকৃত আবাসস্থল হল ইয়ামান রাজ্য। এখানে তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা ইবনে ইয়াশজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতান এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দুগোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হলো হিমইয়ার ইবনে সাবা ও কাহলান ইবনে সাবা। বনি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। তাহলে এদের মধ্যে যেই বিভক্তিগুলো দেখা যাচ্ছে সেই বিভক্তিগুলোর কথা বলি। ক হিমইয়ার, এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কুজা আ। এর প্রশাখাসমূহ হলো বাহরা, বিলি, আল কাইন, কালব, উজরাহ ও ওয়াবারাহ। নাম্বার 2 সাকাসিক। তারা হলেন জায়েদ ইবনে ওয়াইলা ইবনে হিমইয়ার এর বংশধর। জায়েদের উপাধি হল সাকাসিক। তারা বনি কাহলানের সাকাসিক কিন্দার অন্তর্ভুক্ত নয়, যাদের আলোচনা সামনে আসছে। নাম্বার 3 জায়দুল জামহুর। এর প্রশাখাগুলো হলো হিমইয়ারুল আসগার, সাবা আল আসগার, হাজুর ও জু আসবাহ। ক
ক. কাহলান। এর প্রসিদ্ধ শাখা প্রশাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশআর, তয়, মাজাহিজ, লাখম, জুজাম, আমিলাহ, খাওলান, মাআরিফ, মাআফির, আনমার, আজদ। এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতর অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য এবং সব জীবনোপকরণ নিঃশেষ হয়ে যায়, তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য পবিত্র কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা। আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকেই দিই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম, সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এইসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিমিয়ারি ও কাহলানি গোত্রদের মধ্যে বিরাজমান পারস্পরিক আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের একমাত্র অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশ ভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সমস্ত কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। এদের মধ্যে এক আজদ। এরা নিজ নেতা ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তাঁরা অবশেষে উত্তর ও পূর্বমুখে আগাবার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে
স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এই দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নে যুক্ত। তাহলে এদের 1 নম্বর হচ্ছে ইমরান ইবনে আমর। তিনি উমানে গমন করেন এবং তার গোত্র সেখানে বসবাস করেন। তারা হলেন আজদে উমান। নাসর ইবনে আজদ। বনি নাসর ইবনে আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে শানুয়া। সালাবাহ ইবনে আমর। তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্ততি বয়ঃপ্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসাহ ইবনে আমর তথা খুজায়া এবং তার সন্তানাদি। এরা হিজাজ ভূমিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবশেষে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। অতঃপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কা ধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। জাফনা ইবনে আমর। তিনি সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন গাসসানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন। তাই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সমস্ত গোত্রের সঙ্গে মিলিত হয়, যেমন কাব ইবনে আমর, হারিস ইবনে আমর ও আউফ ইবনে আমর। লাখম ও জুজাম গোত্র। তারা পূর্ব ও উত্তর দিকে গমন করে। এ লাখমিদের মধ্যে নাসর ইবনে রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হিরার মুনাজিরা বংশের শাসকদের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। বনু তাই গোত্র। এই গোত্র বনু আজদ গোত্রের দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালামা দু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এই গোত্রের নামানুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। কিন্দাহ গোত্র। এই গোত্র সর্বপ্রথম বাহরাইনে শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজারামাউত অভিমুখে যাত্রা করেন। কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নাজত অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সেই রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিমওয়ারেরও অনুরূপ একটি কুজায়া গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান হতে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমওয়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। এখন শুনবেন আরবে মুস্তারিবা। তাহলে এদের বর্ণনা হচ্ছে, এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে ছিল। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক
ওই শহরটির ভূগর্ভ খননের সময়ে যে সমস্ত শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাতি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং তথাকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয় এবং এর ফলে এক নব দিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও বিলক্ষণ অবগত হয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থান থেকে হিজরত করে হারনান শহরে আগমন করেছিলেন। অতঃপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকে তাঁর নবুয়তি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তাঁর উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে এর ব্যাপক প্রচার প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাহও ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার মানসে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেগকুল চিত্তে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে রাজা বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিশ্ব আবির্ভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী নারী। সারার এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে হাজেরাকে সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা যত্ন ও গুণমুগ্ধতায় মুগ্ধ হয়ে তিনি তাঁর স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের জন্য হাজেরাকে হেবা করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমে প্রত্যাবর্তন করেন। অতঃপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম সৌভাগ্যবান এক পুত্র সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় সারা কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে পুনর্নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। অতঃপর বায়তুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাঁদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বায়তুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বায়তুল্লাহ শরীফ অবস্থিত, সেই সময় সে স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এই স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা মানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল।
তবে এ ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে জমজমের ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিসসালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। একথা বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবনের পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্বে থেকে তার সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পৃষ্ঠা ৪০। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পূর্ণভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি ৪ বার মক্কায় আগমন করেছিলেন। তার এই ৪ দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। নাম্বার 1, কুরআন মজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছেন। প্রকারান্তরে এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়ই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো। এটি সূরা সাফফাত আয়াত নম্বর 103 থেকে 107-এ বলা হচ্ছে যে, তাহলে এখানে কি বলছেন? হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বতোভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এ ঘটনা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। তাহলে এই হচ্ছে কোরআন শরীফ থেকে বর্ণনা। এটি ছিল সূরা সাফফাতের 103 থেকে 107। মাজমুআহ বাইবেলের জন্ম পর্বে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চাইতে 13 বছরের বয়স জ্যেষ্ঠ ছিলেন এবং কুরআন শরীফের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিসসালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা থেকেই একথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিসসালামের যৌবনে উপনীত হবার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাজি হতে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। তাহলে সেটি এখানে বর্ণনা করা হচ্ছে, সেটি হচ্ছে এরকম: ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের লোকজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তারপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক নারীর সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন নয়নমণি ইসমাইল আলাইহিসসালামকে শোক সাগরে ভাসিয়ে মা হাজেরা মৃত্যুবরণ করেন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মীয় এই হাজেরা তখন পরকালবাসিনী
তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিসসালামের গৃহে, কিন্তু তাঁর অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ হলো না, অর্থাৎ কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। তিনি তাকে সাংসারিক অবস্থা জিজ্ঞেস করলেন। পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অনুযোগ পেশ করলেন। তখন তিনি এই কথা বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরপরই যেন এই দরজার চৌকাঠ পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তাঁর স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক নারীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই নারী ছিলেন জুরহুম গোত্রের মুজাজ ইবনে আমরের কন্যা। তাহলে আজ আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা 41 পৃষ্ঠার 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের শেষ পর্যন্ত আমরা পরবর্তীতে বর্ণনা করব। তাহলে আশা করছি আপনারা সবাই এই বর্ণনার সাথেই থাকবেন এবং বইয়ের একটি বিকল্প হিসেবে এই ভিডিওগুলো আপনারা পাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।